হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। শীতের সকাল, জানালার কাছে কুয়াশার পরত জমে আছে। ঘরের ভেতর কম্বলের নিচে উষ্ণতায় গুটিয়ে আছি। বাইরের বাতাসে ঠান্ডা পরশ থাকলেও এই ঘরে যেন অন্যরকম এক উষ্ণতা। আমার পাশে রাহাত ঘুমিয়ে আছে। তার প্রশান্ত মুখটা দেখেই যেন মন ভরে যাচ্ছে। আমি আলতো করে তার চুলে হাত বুলিয়ে দিই। সে হালকা নড়ে উঠে আরও কাছে সরে আসে। বুকের ভেতর ভালোবাসার এক অদ্ভুত স্রোত বয়ে যায়। গত রাতের আমাদের হাসি, গল্প আর ভালোবাসায় ভরা মুহূর্তগুলো মনে পড়ে। রাহাতের কপালে আলতো করে চুমু দিলাম। সে ঘুমের ঘোরে মৃদু হাসল। আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য এইটুকুই। তার পাশে বসে থেকে যেন সময় থমকে গেছে। এক সময় সে চোখ মেলে তাকালো, বলল, তুমি এখানে এভাবে বসে আছো কেন? আমি মৃদু হেসে বললাম, তোমার মুখ দেখে দিন শুরু করতে চাই। সে হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিল, বলল, তুমি জানো, তোমার এই ছোট্ট কথা আমাকে দিনের জন্য শক্তি দেয়। আমি তার কাঁধে মাথা রেখে বললাম, তুমি ছাড়া আমার সকালটাই তো অসম্পূর্ণ। সে আলতো করে আমার গাল ছুঁয়ে বলল, তোমাকে আদর না করলে আমার দিনই শুরু হয় না। আমার মুখে লজ্জা আর আনন্দের মিশ্র হাসি ফুটল। আর সেই আদরে যেন আমার হৃদয়ের সব দুশ্চিন্তা উধাও হয়ে গেল। আমি ফিস ফিস করে বললাম, তুমি সবসময় আমার পাশে থেকো, এই একটাই চাওয়া আমার। সে দৃঢ় কণ্ঠে বলল, তোমার পাশে থাকায় আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই মুহূর্তে মনে হলো আমাদের ভালোবাসায় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনের আসল সৌন্দর্য। বাতাসে শীতের পরশ থাকলেও আমাদের ভালোবাসার উষ্ণতা সেই শীতলতা ভেদ করে ছড়িয়ে পড়ল পুরো ঘরে। বিকেল গড়িয়েছে। ঘরের জানালায় লালচে রোদ এসে পড়ছে। আমরা তখন বারান্দায় বসে চা খাচ্ছি। রাহাতের হাত আমার হাতে লেগে আছে। তার উপস্থিতি এমন এক ধরনের শান্তি দেয় যা শব্দে প্রকাশ করা যায় না। হঠাৎই সে বলল, তুমি জানো, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখনই বুঝেছিলাম তোমাকে ছাড়া আমার কিছুই হবে না। আমি মৃদু হেসে বললাম, তোমার তখন বেশ সাহস ছিল না, তাই না? সে চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, প্রথমে আমি সাহস পাইনি, কিন্তু পরে বুঝলাম যদি না বলি তাহলে এই মেয়েটা আমাকে ছাড়াই তার পৃথিবী গড়ে নেবে। আমার হাসি থামল না। বললাম, তুমি কি মনে করো আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম? সে গভীরভাবে আমার চোখের দিকে তাকালো, বলল, না, কারণ আমরা একে অপরের জন্যই তৈরি। তার কথা শুনেই আমার মনটা ভরে গেল। আমি মাথা হেলিয়ে তার কাঁধে রাখলাম। সে আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিল, যেন এই মুহূর্তটা থেমে থাকে চিরকাল। আমাদের চারপাশে পাখিদের কলকাকলি ভেসে আসছে। আমি হঠাৎই ফিসফিস করে বললাম, আমাদের এই শান্তির মুহূর্তগুলো যদি কখনো হারিয়ে যায়? সে আমার হাত শক্ত করে ধরে বলল, হারিয়ে যাবে না, কারণ আমরা একে অপরের ভালোবাসায় বাঁধা। যতই ঝড় আসুক না কেন, আমি তোমার হাত কখনোই ছাড়ব না। আমি তার দিকে তাকিয়ে মৃদুভাবে বললাম, তুমি যদি কথা রাখতে পারো তবে আমার কোনো ভয় নেই। রাহাত আমাকে নিজের বুকের কাছে টেনে নিল, বলল, আমি তো শুধু কথা দিই না,
তোমাকে প্রতিদিন ভালোবাসার প্রমাণও দিই। সে সন্ধ্যা কাটলো আমাদের হাসি আর ভালোবাসার কথোপকথনে। ভালোবাসা যেমন নীরব আর গভীর হতে পারে, সে অনুভূতি সেদিন আমাদের আরও কাছাকাছি নিয়ে আসলো। এ যেন ভালোবাসার এক নতুন পরশ।